আমি মাঝে মধ্যে আব্দুল্লাহ বিন তামেরের কথা বলি। আব্দুল্লাহ বিন তামের ইতিহাস তোমরা জানো। জু নওয়াজ তাকে মঞ্চে উঠাইছে, কোনোভাবেই তাকে হত্যা করতে পারে না। সে শিখাই দিছে, আমাকে মারতে চাও তো একটা মন্ত্র শিখাই দিব, সেটা পড়ো, তারপরে মানতে পারবা। আল্লাহু আকবার। মন্ত্র কি শিখাই দিছে? বিইসমি রব্বি হাযাল গোলাম। খেয়াল করে শোনো, না হলে বুঝবা না। তীর নিক্ষেপ করার আগে বলতেছে এই গোলামের রবের নামে, এই গোলামের। লোকজন দেখলো, তাকে মারার জন্য পাহাড়ে উঠাইছে, মারতে পারলো না। সমুদ্রে নিয়ে গেছে, মারতে পারলো না। তাহলে এই গোলামের রব তো আসলেই রব, না হলে এই রবের নামে নিক্ষেপ করেছে, গোলামটা মারা গেল। এক বাক্যে লক্ষ জনতা বলে উঠল আমানতু বিরব্বি হাযাল গোলাম। কিসের পরোয়া করো? আল্লাহর কসম, জাতিকে যদি দিন বুঝাতে পারো, জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, তোমার রক্তের উপরে বিপ্লব তৈরি হবে। জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, তোমার ত্যাগের উপরে ইসলামের ভিত্তি রচিত হবে। আল্লাহর কসম, আমি দলমত বুঝি না, আমি মুসলিম, সকল মুসলিম মিলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত ব্যবস্থার জন্য যখন একমত হবে, তাগুত, কাফের, বেঈমান কেউ আমাদের ঠেকাতে পারবে না। আমি যদি একাকী চিন্তা করি, হায় রব, তোমার কমপ্লিট কোড অফ লাইফ ইসলামের আমি কতটা জানি আর কতটা মানি, মানতে পারি না, চেষ্টা করি কতটার জন্য। বলবে হুজুর আমরা তো বিচারক না, আমরা বিচার প্রার্থী। ফালা ওয়া রাব্বিক লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হযরত ওমর, আল্লাহু আকবার, ঘটনা কত শোনো তোমরা। রাসূলুল্লাহর বিচার মানে নাই, গর্দান উড়াই দিছে। ঘটনা আছে না নাই? তোমার তো একবারও মন কাঁপে না, তুমি রাসূলুল্লাহর বিচারকে মানছো কি মানছো না? মাদ্রাসায় সবকও নেই, তাকরারও নেই, এলেম নাই। আমি তাহরিকের কথা বলছি না, রাস্তায় নামো, মিছিল করো, আমি সেটা বলি না। আমি বলি ইসলামটা তো আগে তালিমান সামনে রাখো, ইসলামটাকে তো তাকরারে নিয়ে আসো, ইসলামটাকে তো মুযাকারায় নিয়ে আসো। কি করে জাতির পরিবর্তন করবে? মিছিল করে, মিটিং করে? আমাদের চাইতে অন্য দলের লোকেরা মিছিল মিটিং বেশি করে। তাহলে এটাই তোমার অস্ত্র হলে ওরা সমাজ পরিবর্তন করে ফেলবে। এগুলো প্রতীকী আন্দোলন, অথচ আবেগের জায়গা থেকে এগুলোকে টার্গেট বানিয়ে ফেলেছি। তালিম এবং দাওয়ার জায়গাটা এত দুর্বল হয়ে গেছে আমাদের ছেলেদেরকে সেদিকে নেওয়াই যায় না। এগুলো আলোচনা করলে বলবে হুজুর এগুলো শুনতে আসি নাই। কি করবে? এগুলো যদি না শোনো, পায়ের নিচে মাটি পাবে না। স্লোগান দিলেই কারো মুক্তি হয় না। স্লোগান দিয়ে কাউকে মুক্তি করা গেলে অনেকেই বাংলাদেশে মুক্তি করা যেত। সামাজিক শক্তি বাড়াতে হবে, তাপ দিতে হবে, তাপ। মুক্তি চাইতে হবে না, তাপ দিতে হবে। জমিন এতটা উত্তপ্ত করতে হবে, মুক্তি চাইতে হবে না। যখন পা রাখতে পারবে না, ছাড়বে, আবার মাফও চাইবে। এই দেশের জনগণ, যুবক, তাদের সামনে ইসলামটা রাখো। বলো যে আমার কোনো চাওয়া পাওয়া নাই, উভয় জগতের কল্যাণের কথা ইসলাম বলে। ইসলামের কোন জিনিসটা কল্যাণকর নয় আমাকে বলো। বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী থাকলে সামনে নিয়ে আসো। সে যদি ইসলামের বিরুদ্ধে একটা যুক্তি দেয়, আমি ইসলামের পক্ষে 1000টা যুক্তি দেব। ইসলাম কল্যাণের ধর্ম, উভয় জগতের কল্যাণের ধর্ম। জাতিকে আমরা বুঝাইতে পারি নাই। আমি তোমাদের বলি, আকায়াত সম্পর্কে পড়াশোনা করো, ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ মোটামুটি পড়াশোনা করো। 3 নাম্বার মুআমালাতে যখন যাবা,
তো ক্রয় বিক্রয়, বিবাহ শাদী, আমানত, লেনদেন, এগুলো নিয়ে বাস্তব অভিজ্ঞতা আমাদের নাই। আর এগুলো বাস্তব লেনদেনে ইমাম মুহাম্মদ ইবনে শাইবানি, ইমাম মুহাম্মদ আপনার যাকে বলি রাহিমাহুল্লাহ, বাজারে চলে যেতেন লোকেরা কি মুআমালা করে সেটা দেখার জন্য। মানুষ যা লেনদেন করে এটা বৈধ না অবৈধ, হালাল না হারাম। এই জন্য ফিকহি আসল আছে, মান জাহিলা বি আহলি জামানিহি ফাহুয়া জাহিল। জমানার কোনো খবরই তুমি রাখবে না, নিজেকে পণ্ডিত মনে করবে। অর্থনীতি কিভাবে চলে, বিচার ব্যবস্থা কিভাবে চলে তুমি জানবেই না, আর স্লোগান দিয়ে সমাজ সংস্কার করবে, এটা কোনোদিন হবে না। আমি সকল ছাত্রদের বলি, তালিমটাকে পূর্ণ করো। ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ। এ জাতি যখন বুঝবে ইসলাম ছাড়া অর্থনীতির মুক্তি নাই, জাতি যখন বুঝবে ইসলাম ছাড়া বিচার ব্যবস্থায় ন্যায় এবং ইনসাফ নাই, তোমার পায়ে এসে ধরবে। ব্যক্তিভাবে প্রত্যেকটা যুবকের কাছে ইসলাম পৌঁছে দাও। এর জন্য নিজেরা আমি বলি যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য প্রস্তুত নাও। যতগুলো প্রতিবন্ধকতা আছে ইসলাম প্রতিষ্ঠায় প্রথম প্রধান প্রতিবন্ধকতা হচ্ছে বস্তুবাদ। তোমার আমার তালিম হচ্ছে রুহানিয়ত, বস্তুবাদ হচ্ছে সবকিছু বস্তুর মাধ্যমে হয়, আর রুহানিয়ত হচ্ছে সব কে করেন। আমি মাদ্রাসায় আছি, মসজিদে আছি, আমি যদি বস্তুবাদ দ্বারা আক্রান্ত হই সেখানে বসে আমি খেয়ানত করব, দুর্নীতি করব। আমি যদি সরকারে থাকি, আমি মনে করি সব আল্লাহ করেন, সেখানে থেকেও ভালো কাজ করতে পারি। বস্তুবাদের ফিতনা সম্পর্কে কোনো ধারণাই আমাদের নাই। আমি অনেক জায়গায় যখন ছাত্রদের সামনে আলোচনা করেছি, বলে হুজুর এটা কি জিনিস? সৈয়দ আবুল হাসান আলী নদভী এর উপরে চমৎকার কিতাব লিখেছেন, আমাদের আকাবেরদের কিতাব আছে। কেউ যদি মনে করে বস্তু সব, তো সে ইমামতি করলেও টার্গেট হবে বস্তু, অর্থ, কড়ি, পয়সা। কথা ঠিক না বেঠিক? ইসলামী রাজনীতি করলেও তার টার্গেট হবে এমপি মন্ত্রী হওয়া, আর নিজেকে নির্বাচন আসলে কুরবানির গরুর মতো হালকা ডেকোরেশন করে মাঠে উঠানো। আলেমদের টার্গেট নির্বাচন, এমপি মন্ত্রী নয় যে আমাকে মাঠে তোলে বিক্রি করতে হবে। আলেমদের টার্গেট কারো তোষামদি করা নয় যে আমাকে ডিম বিরিয়ানি খেয়ে ইমান বিক্রি করে দিতে হবে। এই জাতি মনে করে তোমরা জাতির ইমান আমলের হেফাজত করবে, প্রয়োজনে না খেয়ে থাকবে। জাতির ইমান আমল হেফাজত করতে গিয়ে কোনো ধরনের ত্রুটি করা যাবে না। সে দায়িত্ব আজকে কোথায় আমরা পালন করতেছি? কথা দীর্ঘ হয়ে যাচ্ছে, দেখো ইসলামটাকে রাখো। আমি বলি এখানে যত ছেলে আছে, আমি তোমাদের কানে কানে গিয়ে বলতে পারবো না, আমি তোমাদের মাদ্রাসায় গিয়ে সবক রুমে পড়াতে পারবো না। মাশাআল্লাহ তোমরা তোমাদের আসাতিজা ইকরামের সাহায্য নিবা। তোমরা যখন কিতাবাদি পড়বা এগুলো দেখবা যে ইসলামের টোটাল তোমার সামনে আসছে কিনা। এই যুগের যে চ্যালেঞ্জ, একটা বস্তুবাদ আর একটা সেকুলারিজম। আমার একটু ধর্মনিরপেক্ষ বললে আমি আর তখন ইসলামের কোনো তোয়াক্কা করি না। যেমন আরেকটা ফিতনা আছে, কথিত আহলে হাদিস নামদারি, মনে করে যে আমি আহলে হাদিস বললে আমার আর কোনো দলিল আদিল্লা লাগে না, নিজেই মুজতাহিদ হয়ে যায়। কাগজ একটা হাতে নিয়ে এইভাবে বলতে থাকে জায়েজ না জায়েজ, জায়েজ না জায়েজ। আবার আমাদের বলে আমরা হাদিস জানি না, হাদিসের দলিল দিই না। তো তোর কথার পিছনে হাদিস কই? হাদিস তো নাই তোমার কথার পিছনে, আর প্রত্যেক কথার পেছনে তো হাদিস দিয়ে তুমি দলিল দিতেও পারবে না। অথচ এই জাতির যুবকদেরকে ওরা গোমরা করে ফেলেছে, ওদের কাছে হাদিস, আমরা হাদিস জানি না। আল্লাহ মাফ করুন। একটা প্রতিবন্ধকতা মোকাবেলা করার জন্য তোমার ভেতরে যোগ্যতা অর্জন করতে হবে। তুমি চাইলেই ফু দিলেই এই প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে না। তুমি মনে করতে পারো এই একটা ফিতনা হালকা, বস্তুবাদের ফিতনা, দুনিয়ার লোভ এত মারাত্মক ফিতনা, 1000 বছর মেহনত করেও এটাকে কুল কিনারা পাওয়া যায় না। একটা ফিতনাকে মোকাবেলা করার জন্যে, আমি এটাকে বলি যোগ চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্যে তোমাকে প্রস্তুতি নিতে হবে, এলেম অর্জন করতে হবে, প্রমাণ পেশ করতে হবে, যুক্তিও দিতে হবে। ইসলাম যুক্তির ধর্ম নয়, তবে ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের কোনো যুক্তি নাই।
কথাটা লিখে রাখো, মুফতি শফি সাহেব বলেছেন যে ইসলাম যুক্তির ধর্ম নয়, কিন্তু ইসলাম ছাড়া অন্য ধর্মে কোনো যুক্তি নাই। আমাকে বলো 33 কোটি খোদার পূজা করবে, এটা কোন যুক্তিতে? আমারে বলো খ্রিস্টানরা 3 খোদার পূজা করে কোন যুক্তিতে? ইহুদিরা 2 খোদার পূজা করে কোন যুক্তিতে? যাদের কাছে তাদের কিতাবাদি কিচ্ছু নাই, আমাকে একটা বাইবেল দেখাও, আমাকে একটা ইনজিল দেখাও, আমি বলবো তুমি ইহুদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে পারবে। আমাকে বলো যেই ভাষায় বাইবেল নাজিল হয়েছে, ইনজিল নাজিল হয়েছে, সেই ভাষা বুঝে পৃথিবীতে এমন কোনো জাতি আছে তুমি দেখাতে পারবে না। আমাকে বলো তোমাদের কাছে যে বাইবেল আছে আমাকে একসঙ্গে করে দাও, আমি দেখব এই বাইবেলগুলোতে কমপক্ষে 82 রকমের বাইবেল আছে। সম্ভবই না ইসলাম ছাড়া অন্য ধর্মের উপর আমল করা। তারাই জাতিকে বিভ্রান্ত করে অন্যদিকে নিয়ে যাচ্ছে। আকায়েদ বুঝো, ইবাদত বুঝো, ইবাদত এগুলো প্রত্যেকটা 5 প্রকার। মুআমালাত বুঝো, উকুবাত ন্যায় ইনসাফের বিচার ব্যবস্থা বুঝো। 5 নাম্বার আদাব বুঝো। আদাবের 3টা শাখা আছে, একটা হচ্ছে আখলাক। আখলাক মানে এখন যখন আখলাকের ওয়াজ করব তখন বলবো হুজুর পীর মুরিদি। আখলাক মানে আখলাকে হাসানা, আখলাকে সাইয়্যা, সৎ স্বভাব, অসৎ স্বভাব। তোমরা বলবো হুজুর এগুলো কি কোনো বুঝার বিষয়? হা, কোরআনে কারিমে সৎ স্বভাব কি জিনিস? সবর, তাওয়াক্কুল বুঝো, সিদক, এগুলা সৎ স্বভাব। কোরআনে কারিমে যতবার নামাজের কথা বলা হয়েছে তার চাইতে বেশি সবরের কথা বলা হয়েছে। কোরআনে কারিমে যত রোজার কথা বলা হয়েছে তার চাইতে বেশি তাওয়াক্কুলের কথা বলা হয়েছে। হারাম অসৎ স্বভাব কি কি? অসৎ স্বভাব যেমন ভালো করে দেখো, কিবির সৎ স্বভাব না অসৎ স্বভাব? মদের চাইতেও হারাম। গীবত মদের চাইতেও হারাম। পদের লোভ এটা তো হালাল। তো আমার ভেতরে যখন পদের লোভ জাগ্রত হয় তো 10 জন আমার পক্ষে স্ট্যাটাস দিয়ে এরা লালন করে। আলেমরা বলেন কথা ঠিক না বেঠিক? অথচ আমার ছাত্রদের দরকার ছিল এই কথা বলা, হুজুর এই পদ পদবি কি চেয়ে নেওয়া জায়েজ আছে? আমরা জাতির কিভাবে সংস্কার করব? পদের লোভ হারাম। জামাত বেঁধে পদ আনার জন্য যাওয়ার সুযোগ নাই। আদাব আখলাক যদি ঠিক না হয়, আমি যত বড় বক্তৃতা করি না কেন, তোমরা আমাকে যত বড় মুজাহিদ মনে করো না কেন, আমার এখলাস যদি ঠিক না থাকে, বাকি 4টা ঠিক থাকলেও আমি যদি ড্রাইভিং করি জাতিকে নিয়ে যে কোনো সময় বঙ্গোপসাগরে পড়ব, নাইলে বুড়িগঙ্গায় নিপতিত হবে। নেতৃত্ব দিবা, কমপ্লিট ইসলাম লাগবে, ইসলাম প্র্যাকটিস করতে হবে, গোটা জিন্দেগি 5টা জিনিস প্র্যাকটিস করতে হবে। মাওলানা ইতিসামুল থানভী আরো 2টা জিনিসের কথা আলোচনা করেছেন। নেতৃত্ব দিতে চাও, লোভ এবং ভয় যেন না থাকে। লোভ এবং ভয় থাকবে না, ভয় থাকবে না। লোভ যদি থাকে তো ডর্জন 10 টাকায় বিক্রি হয়ে যাবে। লোভ থাকলে ছাত্র উস্তাদের মাথা বিক্রি করবে। আমাদের অনেকে নিয়ে যায়, বিক্রি করা যায় কিনা, যখন বুঝতে পারে যে ওর মতলব খারাপ আর আমি ঢুকি না। লোভ যদি না ছাড়তে পারে, শিক্ষক ছাত্রের মাথা বিক্রি করবে, পীর মুরিদের মাথা বিক্রি করবে, ইমাম মুসল্লির মাথা বিক্রি করবে, জনসংখ্যা দেখিয়ে কিভাবে আরেকজনের কাছ থেকে সামান্য কিছু আনা যায় চিন্তা করবে। আর এই যখন হবে এখলাসের অবস্থা, জাতিকে সংশোধন করা তো দূরের কথা, নিজের ঈমানও হেফাজত করতে পারবে। আমি জানি না বুঝাইতে পারছে কিনা। কয়টা বিষয়ের কথা বলছি? বলো কয়টা? বলো কয়টা? আংশিক দিন দিয়া বিপ্লব আনতে পারবে না। তোমরা স্লোগান দিতে পছন্দ করো, আমি স্লোগানের বক্তৃতাও জানি। আমি বক্তৃতা শুরু করেছি পল্টন ময়দানে বক্তৃতা দিয়ে, তোমরা জানো। লালবাগ মাদ্রাসার মুদারিস হওয়ার পরে আমি বাধ্য হয়ে আমার জীবনের প্রথম বক্তৃতা দিয়ে শুরু করেছি পল্টন মাঠের সামনে, লোকজন হবে 50,000। বক্তা কেমনে হয় সেটা তো জানো না। বক্তা আগে জোহরের পরে বয়ান শুরু করে, সামনে কেউ থাকে না, একা একাই বয়ান করে। জোহরের পর থেকে তার তারাক্কি হয়, এবার আসরের পরে বয়ান করে। এবার যখন দেখে যে না একটু ভালো কথাবার্তা বলে, তো লোকেরা তাকে মাগরিবের পরে দেওয়ার চেষ্টা করে। মাগরিবের পরে ভালো করলে এশার পড়ে যায়। এরপরে অনেক সময় প্রধান অতিথি না আসলে
তাকে দিয়ে প্রধান অতিথির কাজ চালায়, একটা সময় নিজেই প্রধান অতিথি হয়ে যায়। আল্লামা মুফতি আমিনীর জোতা টানার বরকতে বক্তৃতা শুরু করেছি পল্টন ময়দান থেকে। জিন্দেগিতে অনেক বক্তৃতা করেছি। আমি তোমাদের কাছে আমি নিজেকে অপরাধী হিসেবে পেশ করতেছি যে জাতির সামনে আকাবের আসলাফের সমজ আমি পেশ করতে পারি নাই। আমার এই বক্তব্য ব্যক্তিগত বক্তব্য নয়। যারা দারুল ইফতায় পড়াশোনা করো, আজকে গিয়ে দারুল ইফতায় বসে আল বাহরু রায়েক মোতালা করো, আলমগিরি মোতালা করো। তোমরা তোমাদের উস্তাদদের কাছে যখন কোনো ফিকার কিতাব পড়ো, সেটা কুদুরি পড়ো, কানজ পড়ো, হেদায়া পড়ো, শুরুতে এই কথাগুলো আসে, দিনের কোন বিষয়গুলো মোকাদ্দাম, কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ, এগুলো ছড়ানো ছিটানো আছে দর্সে নিজামিতে। এগুলো সামনে নিয়ে আসো, তালিম পূর্ণ করো। তালিম যখন পূর্ণ হবে, যোগের চ্যালেঞ্জ মোকাবেলার জন্যে দাওয়াতি ময়দানে কাজ করো। দাওয়াতি ময়দানে নামলে নানান প্রতিবন্ধকতা আসবে, বস্তুবাদ আসবে, সেকুলারিজম আসবে, ভণ্ডপীর আসবে, রাজনৈতিক বাধা আসবে, সামাজিক বাধা আসবে। এই প্রত্যেকটা বাধা আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনীতে এসেছে। আমি আজকে বয়ান করব না, এতটুকু বলে দেই, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইমতিহান খোদ আল্লাহ নিয়েছিলেন। 50টা বিষয়ে পরীক্ষা দিয়েছে। এর মধ্যে আকায়েদের বিষয় আছে, আমলের বিষয় আছে, আখলাকের বিষয় আছে। হযরত ইব্রাহিম প্রথমে বাবা থেকে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে, ঘর থেকে, সমাজ থেকে। সমাজের লোকেরা বাধ্য করেছিল মেলায় যাবে, রাষ্ট্র থেকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। এক একটা পরীক্ষায় এক একটা ইমতিহান পাশ করেছেন। আল্লাহ তাকে ইমাম বানিয়েছেন, ইমামুত তাওহীদ বানিয়েছেন। কোনো ইমতিহান দিবা না, পাশ করে ফেলবা? কোনো ইমতিহান দিতে প্রস্তুতি দিবা না, কিভাবে পাশ করবা? আমি এই যে কথাগুলো বললাম, আল্লাহর ওয়াস্তে আমি তোমাদেরকে বলি, আজ থেকে পূর্ণাঙ্গ দিনের তালিম নেওয়ার চেষ্টা করবে তো ইনশাআল্লাহ? কারা কারা চেষ্টা করবে? হাত নামো। আমি যে কথা বলেছি, আমার কথাগুলো 80 ভাগ বুঝেছো কারা কারা? 80 ভাগ। যতটুক শুনেছো 80 ভাগ বুঝেছো? নামো। 90 ভাগ। যথেষ্ট, 80 ভাগ তো যথেষ্ট। আমি এত বড় কিছু না যে 100 একদিনে বুঝাইয়া দিব। পূর্ণাঙ্গ দিনকে সামনে রাখবা তো ইনশাআল্লাহ? আর পূর্ণাঙ্গ দিনের দাওয়াতি কাজে চ্যালেঞ্জ আসবে কি আসবে না? আরে বলো, আসবে কি আসবে না? তোমাদেরকে একটা কথা না বললে তোমরা বুঝবা না। আমরা তো ইসলামী বিচার ব্যবস্থা চাই, চাই কি চাই না? আমার প্রশ্ন করতেছে, হুজুর আপনি ইসলামী বিচার ব্যবস্থা চান? যদি ব্যভিচার হয়ে যায় বলবেন? ইসলামী বিচার ব্যবস্থায় ব্যভিচার প্রমাণের সাক্ষী কয়জন? আরে বলো কয়জন? আবার এই সাক্ষী প্রমাণের ক্ষেত্রে শর্ত আছে। স্বচক্ষে এমন ভাবে দেখতে হবে, আছে কি নাই? আচ্ছা তোমারে বলো, কেউ জেনা ব্যভিচার করলে 4 জন সাক্ষী দাঁড় করে রেখে করে, তো তুমি এই যুগে কেমনে ইসলামী বিচার ব্যবস্থা চালাইবা? আমি শুধু বলতেছি যে চ্যালেঞ্জ যেগুলো আসবে, তুমি বলবে যে ইসলাম চাও, লোকেরা বলবে কেন ইসলাম চান? তাহলে কালকে হিন্দু হিন্দু চাবে, বৌদ্ধ বৌদ্ধ চাবে, খ্রিস্টান খ্রিস্টান চাবে, ইহুদি ইহুদি ধর্ম চাবে। আমরা কয়টা ধর্ম রাষ্ট্রে চালাবো? তুমি বলবা ইসলামী অর্থনীতি চান, বলবে চলে না, ইন্টারেস্ট ছাড়া মানুষ সামনে এগোয় না। তোমার প্রত্যেকটা কথার উপরে হাজারো প্রশ্ন করার লোকজন আছে না নাই? এরপরে তোমার হাতে নেই রাষ্ট্র ক্ষমতা, বেশি বাড়াবাড়ি করবা, যদি সে যুক্তিতে হেরেও যায় তো মায়ের তোমার উপরেই পড়বে। হেরে গেলেও পিঠ বাঁচাতে পারবা না। এই চ্যালেঞ্জগুলো আছে না নাই? তবে ভয় পেও না। আমি মাঝে মধ্যে আব্দুল্লাহ বিন তামেরের কথা বলি। আব্দুল্লাহ বিন তামের ইতিহাস তোমরা জানো। জু নওয়াজ তাকে মঞ্চে উঠাইছে, কোনোভাবেই তাকে হত্যা করতে পারে না। সে শিখাই দিছে, আমাকে মারতে চাও তো একটা মন্ত্র শিখাই দিব, সেটা পড়ো, তারপরে মানতে পারবা। আল্লাহু আকবার। মন্ত্র কি শিখাই দিছে? বিইসমি রব্বি হাযাল গোলাম। খেয়াল করে শোনো, না হলে বুঝবা না। তীর নিক্ষেপ করার আগে বলতেছে এই গোলামের রবের নামে, এই গোলামের। লোকজন দেখলো, তাকে মারার জন্য পাহাড়ে উঠাইছে, মারতে পারলো না।
সমুদ্রে নিয়ে গেছে, মারতে পারলো না। তাহলে এই গোলামের রব তো আসলেই রব, না হলে এই রবের নামে নিক্ষেপ করেছে, গোলামটা মারা গেল। এক বাক্যে লক্ষ জনতা বলে উঠল, আমানতু বিরব্বি হাযাল গোলাম। কিসের পরোয়া করো? আল্লাহর কসম, জাতিকে যদি দিন বুঝাতে পারো, জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, তোমার রক্তের উপরে বিপ্লব তৈরি হবে। জাতিকে যদি ইসলাম বুঝাতে পারো, তোমার ত্যাগের উপরে ইসলামের ভিত্তি রচিত হবে। আল্লাহর কসম, আমি দলমত বুঝি না, আমি মুসলিম, সকল মুসলিম মিলে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, খেলাফত ব্যবস্থার জন্য যখন একমত হবে, তাগুত, কাফের, বেঈমান কেউ আমাদের ঠেকাতে পারবে না। ভয় পেও না, আলেম ওলামাদের ত্যাগ কখনো বৃথা যায় না। হতাশ হয়েও না, আলেম ওলামারা ত্যাগ দিলে তারা ক্ষতিগ্রস্ত হয় না। আমি তোমাদের কাছে প্রত্যাশা করি এটাই, তালিমকে পূর্ণ করে দায়ী হও, মুআল্লিম হও। যে একজন ভালো মুআল্লিম, ভালো দায়ী, সে ভালো মুজাহিদ, ভালো একজন সিয়াসী ব্যক্তিত্ব। যে মুআল্লিম হতে পারবে না, তালিম গ্রহণ করতে পারবে না, সে যেখানে যাবে ফাসাদ হবে, যেখানে যাবে ফাসাদ হবে। তালিম পূর্ণ করো। এই জাতি তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, অনেক কিছু আশা করে। জায়গায় জায়গায় পচন ধরে গেছে। তোমাদের মতো সৎ লোক চায়, ইমানদার চায়, কিন্তু তোমরা যদি প্রস্তুতি না নাও, জাতির সেবা করতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা আজকের মজলিসে যতটুকু বলেছি, আল্লাহ যেন, না না আর হবে না, রাতও হয়েছে অনেক। আজকে বলেছি, আবার যদি কখনো তোমাদের, না ওইটা তো পুরা ইতিহাস বলা যাবে না। আচ্ছা, মাশাআল্লাহ। আপনি যতটুকু পারেন। এই বসো বসো বসো, হ্যাঁ বসো। দেখো, আমাদের আকাবের আসলাফরা দ্বীনের জন্য যে কষ্ট করেছে, আমি তার শতভাগের এক ভাগও করি নাই। শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দিকে যখন গোসল দেওয়া হয়, তো গোসল দাতা পিঠে হাত দিয়ে চিৎকার করে উঠছে। কেন? ওনার পিঠে দেখি হাড্ডি, গোশত নাই। হুসাইন আহমদ মাদানিকে খবর দাও, জিজ্ঞেস করা হলো। তিনি বললেন, ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে আমি আমার ওস্তাদ যখন মাল্টা জেলে বন্দী ছিলাম, তো রাতের বেলায় আমার ওস্তাদকে পাতালে নিয়ে যেত। পাতালে একটা বদ্ধ কামরায় নিয়ে গিয়ে বলতো, ইংরেজদের পক্ষে কথা বলো। উনি যখন রাজি হতো না, তো লোহা গরম করে ওনার কোমরে সেকা দিত। তোমরা আমার অবস্থা কি জিজ্ঞাসা করো? হাল अगर कुछ अपना सुनाओ उनके कर्म का शिकवा होगा, मैं अपने हालात पर खुश हो, मुझे मेरा हालात ना पूछो। আমি আমার অবস্থায় খুশি, আমার ত্যাগ কুরবানির উপর আমি খুশি। আকাবেরদের ত্যাগ কুরবানি পড়ো। আমাদের আকাবেররা একদিন যে দিনের জন্য শ্রম দিয়েছে, আমি 2.5 বছরে সেই শ্রম দিতে পারি নাই। আকাবেরদের অনুসরণ করো, আকাবেরদের স্মরণ করো। আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন। আমাদের এই প্রত্যেকটা ছাত্রকে দ্বীনের জন্য তৈরি করে দিন, তালিম এবং দাওয়াকে মজবুত করে দিন। তালিম দাওয়া মজবুত হয়ে যাবে, বাকি সব রাস্তা খুলে যাবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ। সবাই বসি এখন।